গোটা মদিনার আনাসে কানাসে খবর পৌঁছায় দিছে মুহূর্তের ভিতরে যে আব্বার জানাজা পড়াবে রাসূলুল্লাহ। তো যে শুনছে হেউই আশ্চর্য হয়েছে। আর আশ্চর্য হওয়ার কথা, আশ্চর্য হচ্ছে সভ্য না, সেটা কিভাবে সম্ভব? এত বড় একটা টাটকা মুনাফিকের জানাজা আল্লাহ রাসূল পড়াবে, এই কথা কি রাসূল বলছে বলে হবে? যে শুনে সেওই আশ্চর্য, কেউ এটা মেনে নিতে পারতেছে না যে এত বড় একটা ইসলামের শত্রুর জানাজা রাসূল পড়াবে, এটা মেনে নেই কেমনে? খবর পৌঁছতে পৌঁছতে মুনাফিকদের খানেও গিয়ে পড়ছে। 1000 মুনাফিক শুনছে যে রাসূল জানাজা পড়াবে তাদের লিডারের জানাজা। মুনাফিকরা করে সারা জীবন আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, সারা জীবন ইসলামের ক্ষতি করলাম, সেই ইসলামের নবী জানাজা পড়াবে, আমাদের নেতা চল জানাজা দেখে আসে। বলুন তো দেখি, জানাজা পড়তে যায় না দেখতে যায়? দেখতে যায়। অন্যদিকে এই খবর গিয়ে হচ্ছে হযরত উমরের খানে। খলিফাতুল মুসলিমিন উমর, নরম না গরম? গরম, সাংঘাতিক গরম। উমর শোনার পরে আর বরদাস্ত করতে পারতেছে না, খুব রাগ হয়েছে। হযরত উমরের সিদ্ধান্ত হলো কখনোই হতে পারে না, টাটকা মুনাফিক জীবনটা ভর ইসলামের ক্ষতি করছে, জীবনটা ভর আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন ব্যক্তির জানাজা রাসূল পড়াবে, হতেই পারে না। হযরত উমর জানাজার মাঠে দৌড়ে চলে গেছে, গিয়া দেখে চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়েছে। হযরত উমর ছিলেন সমস্ত সাহাবীদের মধ্যে ব্যতিক্রম, যে সবাই আসছে একরকম সুরত নিয়ে, আর হযরত উমরের চেহারাটা লাল হয়ে গেছে রাগে, বরদাস্ত করতে পারতেছে না। সবসময় খেয়াল রাখবেন, ইসলামের ক্ষতি হয় আমরা নিজ চোখে দেখতেছি, আমরা বুঝতেছি, এরপর আমাদের মধ্যে দেখবেন অসংখ্য আলেমরা এটা সহ্য করতেছে। আবার কিছু আলেমরা দেখবেন এর প্রতিবাদ করতে গিয়া জেল পর্যন্ত খাটতেছে। সব আলেমরা কি এক? সাহাবীরা তো নিঃসন্দেহে তার আল্লাহর কাছে কবুলিয়ত, কিন্তু এদের মধ্যে একজন উমর ছিলেন ব্যতিক্রম। এই জন্য উমরের মেজাজ মতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করতেন। উমর আর অন্যান্য সাহাবীর মতো না, আমাদের উলামায়ে কেরামদের মতো সব আলেমরা একরকম না, মেজাজ একরকম না। আমাদের সামনে গুনাহ হচ্ছে, আমাদের সামনে ইসলাম বিরোধী কাজ চলতেছে, এরপরও আমরা এগুলো সহ্য করতেছি, দেখার পরও আমরা কিছু বলতেছি না। বললে যদি আবার সাইড দেওয়ালের ভিতরে যেমন লাগে। আবার কিছু আলেমরা তাদের এমন হুঙ্কারে প্রতিবাদ করতে গিয়া বছরের পর বছর দোষ ছাড়া নির্দোষ 3 বছর 4 বছর কারাবন্দী হয়ে থাকতে হয়। শেষে যখন সাইড দেওয়াল থেকে বাহির হয়, যেই সমস্ত হলুদ মিডিয়ারা বলছিল যে এই সমস্ত অপরাধে তাদেরকে জেলের ভিতরে বন্দী করা হয়েছে, এই হলুদ মিডিয়ারা আবার এখন বলে যে কোনো অপরাধই ছিল না, এগুলা ষড়যন্ত্র ছিল। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। যদি কোনো প্রধানমন্ত্রীর এত দায়িত্ব থাকতো, কি বুঝেন? 24 সালে কোরআন পাইতেন আপনারা? পাইতেন না কেন? এক এক সরকার আইসা বলতো যে এই আয়াতগুলির দরকার নাই, এটি উঠাইয়া দাও। তো সরকার যদি বলে উঠাইয়া দাও, রাখার ক্ষমতা কারো আসেনি? এই উঠাইয়া দাও করতে করতে 2024 সালে আমরা দেখলাম বিসমিল্লাহ যে লিখতে বা লাগে, বাও নাই, এটা উঠাই দিছে। এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি, দায়িত্বটাও নিছি আমি। আল্লাহ দায়িত্ব নেওয়ার কারণে 1500 বছর আগে যেমন নাজিল ছিল কোরআন, এখনো আছে, একটা নক্তাও লড়ছে না। সুবহানাল্লাহ। সাধারণ কথা না। এজন্য কোরআন আমাদের জন্য হেদায়েত, কোরআন আমাদের জন্য একটা নূর। কোরআনের আইন অনুযায়ী চলা আমাদের জরুরি আছে না নাই? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাওবা 80 নম্বর আয়াত
তেলাওয়াত করছি। ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কি মেসেজ আমাদেরকে দিছে এটা আমাদের বোঝা দরকার। এবং ওই ১৫০০ বছর আগের যে কথাগুলি কিয়ামত পর্যন্ত এটার হুকুম থাকবে, এই অনুযায়ী আমরা আমল করা দরকার। কোরআন এমন একটা গ্রন্থ, এটা বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু তার হুকুমটা থাকবে কিয়ামত পর্যন্ত। আমার কথা যদি আপনারা বুঝুন তাহলে কিন্তু হা না বলবেন। এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা। পর্দার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে কত সনে, কত বছর আগে? ১৫০০ বছর আগে। এই পর্দার আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। এখনো এই আয়াত আসেনি, এটার হুকুম আসেনি। নামাজের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। এখনো এই হুকুম আছে না নাই? তার মানে নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াতে আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে আল্লাহ বলেন যে আপনি নবী যদি, খুব খেয়াল করবেন, আল্লাহ তার নবীরে বলতেছেন আপনি নবী হয়েও যদি ৭০ বার কোনো মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। আপনারা কিছু বুঝছেন নি? তো বুঝলে বইয়া দেখবেন, হা না করলে সুবিধা হয়, তাহলে আমি বুঝি যে বুঝছি না। আপনারা ১৫০০ বছর আগে আল্লাহ বলছে আপনি নবী মুনাফিকের জন্য যদি ৭০ বারও দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করব না। কারণ আপনারা বুঝেন এই মুনাফিক কত সাংঘাতিক ডেঞ্জারাস, মুনাফিক কত নিকৃষ্ট, যে নবী দোয়া হোক বদদোয়া হোক সাথে সাথে সেকেন্ডের ভিতরে কবুল হয়। সেই নবীকে আল্লাহ বলেন আপনি একবার কেড়ে ৭০ বার কইয়া দেবেন, আমি কবুল করতে রাজি না। কেন? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু আ'লাম ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন যে মুনাফিক আল্লাহ এবং রাসূলের সঙ্গে, ফাসিকিন মুনাফিক আল্লাহ এবং রাসূলের সঙ্গে কুফরি করছে। এই জন্য তাদের জন্য যদি আপনি দরখাস্ত করেন, এই দরখাস্ত আমি মেনে নিব না, কবুল করব না। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুনাফিক সাধারণ কোনো লোক না, এটা ডেঞ্জারাস। আল্লাহ রাসূল বলেন ইহুদি বলো খ্রিস্টান বলো, ইসলামের যতটুকু ক্ষতি করছে এর থেকে বেশি ক্ষতিটা করছে মুনাফিক। এখন আসুন, মুনাফিক কারা? মুনাফিকের কোনো ধর্ম নাই। বলুন, মুনাফিকের কোনো ধর্ম নাই। নাস্তিকের যেমন কোনো ধর্ম নাই, মুনাফিকেরও কোনো ধর্ম নাই। মুনাফিক চিনাটা হলো সবচেয়ে কঠিন। মুনাফিক চিনা কেন কঠিন? কারণ যে মুনাফিক তারা তো আপনি চিনতেছেন না। এই লোকটার লেবাসের দিক দিয়ে আপনি তারে ফালাই দিতে পারবেন না, বরং কোনো কোনো সময় মুনাফিকের ফাঁক দিয়ে আপনি আমার থেকে বড় হয়। মুনাফিকের জুব্বা আপনি আমার থেকে বড় হয়। তার লেবাস বেশ দেখলে বোঝা যায় মক্কার ইমাম, কিন্তু ভিতরে হুবদা শয়তান। বাস্তব না বাস্তব? সমাজের মানুষ আমরা মুনাফিক চিনতে ভুল করি, খালি বেশ দেখলেই বোঝা যায়। প্রথমেই বলছি যে মুনাফিকের লেবাস মক্কার ইমামের চেয়েও বেশি দেখা যায় মাঝে মধ্যে, কিন্তু ভিতরে শয়তান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে একটা লিস্টি দিছে। লিস্টিটার মধ্যে মুনাফিকের সিরিয়াল ছিল, যে এই এরা কিন্তু মুনাফিক,
এই লিস্টটি আল্লাহ ডাইরেক্ট জিব্রাইলের মাধ্যমে রাসূলের কাছে পাঠাইছে। আল্লাহর রাসূল মুনাফিকের লিস্টটিটার প্রথম নাম্বারে যার নামটা দেখছে, রাসূল আশ্চর্য হয়েছে। আশ্চর্য কেন হয়েছে? যার নামটা 1 নম্বরে, এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে। কিতাব উচ্চ নাইরলবাসী কার পিছনে নামাজ পড়ে? কথা কন্যা কিতার লাগি রাসূলের পিছনে নামাজ পড়ে ব্যক্তিটা মুনাফিকের লিস্টের প্রথম নম্বরে তার নাম। বলুন তো দেখি, লোকটার লেবাস কোন দিক দিয়ে কমতি ছিল? রাসূলের মাথায় ফাগরি, বেচারার মাথা তো ফাগরি। রাসূলের মুখে দাড়ি, বেচারার মুখেও দাড়ি। রাসূলের শরীরে জুব্বা, বেচারার শরীরেও জুব্বা। রাসূলের পকেটে মিসওয়াক, বেচারার পকেটেও মিসওয়াক। মাগুমা পুরা তো দরবেশ, কিন্তু লিস্টির প্রথম নম্বরে ব্যক্তির নাম। এখান থেকেও বোঝা গেল রাসূলের যুগে যদি রাসূলের পিছনে নামাজ পড়া মুনাফিক হয়, এখনকার যুগে আমরার সাথে চললেও মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। এজন্য মুনাফিক থেকে সাবধান। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় মুনাফিকের স্থান হবে। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলা হয় না, বলা হয়েছে মুনাফিকের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তাদের স্থান হবে, কারণ ক্ষতিটা এরা বেশি করছে। আর মুনাফিকও তো চিনা যায় না। এরা চলবে আপনার সাথে, বসবে আপনার সাথে, উঠবে আপনার সাথে, খাইবে আপনার সাথে, সুযোগ পাইলেই আপনাকে শেষ করবে। সুযোগটা পাইলেই আপনার পিছন দিয়া তারা কুড়াল মারবে। এই জন্য ইসলামের যুগ থেকে মুনাফিকরা ক্ষতিটা বেশি করছে। বহুবার রাসূল মুনাফিকরে ধরছে সরাসরি। যুদ্ধের ময়দানে গিয়েও মুনাফিকরা ধরা খাইছে, হুদায়বিয়ার সন্ধিতে গিয়েও মুনাফিকরা ধরা খাইছে। তো সম্মানিত শুধু এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে জানাইছে, আপনি একবার না 70 বারও যদি দোয়া করেন, আমি দোয়া কবুল করব না। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল মুনাফিকের সর্দার, মানে লিডার। এই লোকটা ইসলামের অনেক ক্ষতি করছে। এটা সাহাবায়ে কেরামও কিছু বুঝতে পারছে যে লোকটা বেশি সুবিধার না। রাসূলও জানতো হে যে মুনাফিক, কিন্তু কারো কাছে এটা বলে নাই। সাহাবায়ে কেরামরাও বুঝতে পারছে যে হে ইসলামের দুশ্মন, কিন্তু ডাইরেক্ট মুনাফিকরে ধরা যায় না। মুনাফিকরে ধরা ছোঁয়ার বাইরে থাকে। এই লোকটা একদিন মারা যাওয়ার পরে তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ, রাসূলের একেবারে ঘনিষ্ঠ একজন সাহাবী, রাসূলের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ, মানে মুনাফিকের সন্তান। রাসূলের কাছে আইসা দুঃখ প্রকাশ করলো, হুজুর আজকের দিনটা আমার মনটা বড় খারাপ। রাসূল দেখে তার চোখ দিয়া পানি পড়তেছে। তো জিজ্ঞাসা করলো, তুমি কাঁদো কেন? হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, এই জন্য আমি কান্দি। রাসূল কইতে, আমি কি করতাম? আব্দুল্লাহ, হুজুর আমি জানি যে আমার বাপ বেশি সুবিধার ছিল না। আমার বাপ যে শয়তানের খারাজিল কি আছেন, এটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু আমার তো বাপ, আমার বাপ, এই জন্য আমার কষ্ট লাগে। খারাপ ছিল, ইসলামের ক্ষতি করছে, কিন্তু বাপ তো আমার কষ্ট লাগে। আল্লাহ রাসূল বলেন, আমার কাছে কেন আছে এটা কর? হুজুর আমার বাপ ইসলামের অনেক ক্ষতি করছে, আপনার ব্যাপারেও গভীর ষড়যন্ত্র করছে। আমি জানি আমার বাপ জাহান্নামে যাবে, কিন্তু আমার দিলটাও বলে, আমার মনটা বলে, আপনি নবী যদি আমার বাপের জানাজাটা ফিরে দেন, তাহলে আপনার নবীর জানাজার বরকতে আব্বারে আল্লাহ মাফ করে দিতে পারে। কথা কি বুঝতেছেন? আর হলো মুনাফিকের ছেলের বক্তব্য যে আপনি নবী যদি জানাজা পড়ায় দেন, তাহলে আমার দিলটাই সাক্ষী দেয় আমার আব্বার আল্লাহ মাফ করে দিতে পারে। রাসূলের দেখেন দয়া মায়া কতটুকু। এই জন্য আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে রহমত স্বরূপ পাঠাচ্ছি, দয়া মায়ার কোনো অভাব নাই। এত শত্রুতা আমি করার পরেও আল্লাহর রাসূল বলল, শোনো
আমি জানাজা পড়াই দিলে যদি তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় আমার অসুবিধা নেই, ঠিক আছে আমি জানাজা পড়াই দিব। এই কথাটা বলতে দেরি হয়েছে, আব্দুল্লাহ একটা দৌড় মারতে দেরি করছে না, মানে জায়গা দাঁড়াইছে না। কেন দাঁড়াইছে না? সাহাবী তো বুঝে যদি আমি দাঁড়ায় থাকি জিবরাইল আয়সা করবো, আয়সা একটা আয়াত নাজিল করবো, তাই আমার বাপের জানাজা আর হতো না। এই জন্য রাসূল বলতে দেরি হয়েছে, উনি উঠটা দৌড় মারছে। দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে যারে পাইছে হেরেই কইছে যে শোনো, আমার আব্বার জানাজাটা কিন্তু রাসূল পড়াবে, এটা প্রচার করে দিছে। গোটা মদিনার আনাসে কানাসে খবর পৌঁছায় দিছে মুহূর্তের ভিতরে যে আব্বার জানাজা পড়াবে রাসূলুল্লাহ। তো যে শুনছে হেউই আশ্চর্য হয়েছে, আর আশ্চর্য হওয়ার কথা। আশ্চর্য হয়েছে সর্বনাশ, সেটা কিভাবে সম্ভব? এত বড় একটা টাটকা মুনাফিকের জানাজা আল্লাহ রাসূল পড়াবে, এই কথা কি রাসূল বলছে বলে হবে? যে শুনে সেওই আশ্চর্য, কেউ এটা মেনে নিতে পারতেছে না যে এত বড় একটা ইসলামের শত্রুর জানাজা রাসূল পড়াবে, এটা মেনে নেই কেমনে? খবর পৌঁছতে পৌঁছতে মুনাফিকদের খানেও গিয়ে পড়ছে। 1000 মুনাফিক শুনছে যে রাসূল জানাজা পড়াবে তাদের লিডারের জানাজা। মুনাফিকরা কয় করে সারা জীবন আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, সারা জীবন ইসলামের ক্ষতি করলাম, সেই ইসলামের নবী জানাজা পড়াবে, আমাদের নেতা চল জানাজা দেখে আসে। বলুন তো দেখি, জানাজা পড়তে যায় না দেখতে যায়? দেখতে যায়। অন্যদিকে এই খবর গিয়ে হচ্ছে হযরত উমরের খানে। খলিফাতুল মুসলিমিন উমর, নরম না গরম? গরম, সাংঘাতিক গরম। উমর শোনার পরে আর বরদাস্ত করতে পারতেছে না, খুব রাগ হয়েছে। হযরত উমরের সিদ্ধান্ত হলো কখনোই হতে পারে না টাটকা মুনাফিক জীবনটা ভর ইসলামের ক্ষতি করছে, জীবনটা ভর আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন ব্যক্তির জানাজা রাসূল পড়াবে, হতেই পারে না। হযরত উমর জানাজার মাঠে দৌড়ে চলে গেছে, গিয়া দেখে চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়েছে। হযরত উমর ছিলেন সমস্ত সাহাবীদের মধ্যে ব্যতিক্রম, যে সবাই আসছে একরকম সুরত নিয়ে, আর হযরত উমরের চেহারাটা লাল হয়ে গেছে রাগে, বরদাস্ত করতে পারতেছে না। সবসময় খেয়াল রাখবেন, ইসলামের ক্ষতি হয় আমরা নিজ চোখকে দেখতেছি, আমরা বুঝতেছি, এরপর আমাদের মধ্যে দেখবেন অসংখ্য আলেমরা এটা সহ্য করতেছে। আবার কিছু আলেমরা দেখবেন এর প্রতিবাদ করতে গিয়া জেল পর্যন্ত খাটতেছে। সব আলেমরা কি এক? সাহাবীরা তো নিঃসন্দেহে তার আল্লাহর কাছে কবুলিয়ত, কিন্তু এদের মধ্যে একজন উমর ছিলেন ব্যতিক্রম। এই জন্য উমরের মেজাজ মতে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতেন। উমর আর অন্যান্য সাহাবীর মতো না। আমাদের উলামায়ে কেরামদের মধ্যে সব আলেমরা একরকম না, মেজাজ একরকম না। আমাদের সামনে গুনাহ হচ্ছে, আমাদের সামনে ইসলাম বিরোধী কাজ চলতেছে, এরপরও আমরা এগুলো সহ্য করতেছি, দেখার পরও আমরা কিছু বলতেছি না। বললে যদি আবার সাইড দেওয়ালের ভিতরে যেমন লাগে। আবার কিছু আলেমরা তাদের এমন হুঙ্কারে প্রতিবাদ করতে গিয়া বছরের পর বছর দোষ ছাড়া নির্দোষ 3 বছর 4 বছর কারাবন্দী হয়ে থাকতে হয়। শেষে যখন সাইড দেওয়াল থেকে বাহির হয়, যেই সমস্ত হলুদ মিডিয়ারা বলছিল যে এই সমস্ত অপরাধে তাদেরকে জেলের ভিতরে বন্দী করা হয়েছে, এই হলুদ মিডিয়ারা আবার এখন বলে যে কোনো অপরাধই ছিল না, এগুলা ষড়যন্ত্র ছিল। তো সবার বক্তব্য একরকম হয় না। হযরত উমরের বক্তব্যটা ছিল সবার মধ্যে একটু আলাদা। হযরত উমর গিয়া দেখে সবাই তো আসছে জানাজা পড়বার লিগে, আর উমর গেছে রাসূলকে কিভাবে জানাজার থেকে বিরত করা যায়। এখন রাসূলের কাছে গিয়া ডাইরেক্টর রাসূলকে অর্ডার করতে পারে না, আদেশ করতে পারে না যে আপনি জানাজা পড়ায়েন না। রাসূলের কাছে গিয়া আদেশ করা যায় না, অর্ডার দেওয়া যায় না, এটা আদব। কিন্তু উমর তো ডাইরেক্ট গিয়ে রাসূলকে বলতে পারতেছে না, করতো কি, জানাজা আটকাইব কিভাবে? তখনই হযরত উমর আমার তেলাওয়াতকৃত আয়াতটা বারবার তেলাওয়াত করতে শুরু করছে। সুবহানাল্লাহ। কোন আয়াত?
সূরা তওবার ৮০ নম্বর আয়াত। বলুন কোন আয়াত? সূরা তওবা ৮০ নম্বর আয়াত। হযরত ওমর রাসূলের চতুর্দিকে ঘুরতেছে আর এই আয়াত পড়তেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত ঘুরতেছে আর পড়তেছে, সুবহানাল্লাহ। বারবার খলিফাতুল মুসলিমিন ওমর যখন রাসূলের চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি পড়তেছিল, আল্লাহর নবীর বুঝার আর বাকি নাই। নবীজি বুঝতে পারছে ওমর বারবার আমার চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি কেন পড়তেছে। আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে 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 ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত কারিমা হযরত ওমর রাসূলের চতুর্দিকে ঘুরে আর এই আয়াতগুলো যখন পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পেরে বলেন, ওমর রে, এই আয়াত তুমি আমার কান পর্যন্ত বারবার বারবার কেন পড়তেছ? এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিল, আমি নবী যদি মুনাফিকের জন্য একবার নয় গো ৭০ বার যদি আমি মুনাফিকের জন্য দোয়া করি, আমার আল্লাহ আমারে ঘোষণা দিল ৭০ বার দোয়া করলেও মালিক আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। বুঝতে পারছি কেন বারবার বারবার এই আয়াত তুমি আমার কান পর্যন্ত পৌঁছায়া দিচ্ছ। আমার বোঝার বাকি নেই। ওমর রে, তুমি কি বোঝাইতে চাও? হযরত ওমর বলেন, নবী গো, ডাইরেক্ট তো আপনাকে কিছু বলতে পারি না, আপনি আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার ভিতরের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। যেই লোকটা জীবনটা পর আপনি নবীর বিরোধিতা করল, জীবনটা বর ইসলামের ক্ষতি করল, যেই লোকটা আপনাকে মারার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করল, কেমনে গো আপনি নবী তার জানাজা পড়ার জন্য মাঠে আসছেন? আমি আমার বরদাস্ত করতে পারি না গো নবী, আপনাকে অর্ডার দিতে পারলাম না, এই জন্য আমি কোরআনের আয়াত আপনার কান পর্যন্ত বারবার পৌঁছায়া দিচ্ছি। এখন নবীজি আপনি এই মুনাফিকের জানাজা পড়ায়েন না গো নবী। আল্লাহর নবী বলেন, এই আয়াতের মধ্যে রব্বে কারীম কোথাও, এই আয়াতের কোথাও তো আল্লাহ একবারও বলে নাই যে আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না।